হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের যাদের এসিসিসি অর্থাৎ সেক B2 পেপারের সাপ্লি আছে ফোর্থ সেমিস্টারে, যারা 2025 যারা সিবিসিএস সিস্টেমে সাপ্লি পেপার ক্লিয়ার করবে, তো তোমাদের যে এই পেপারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট এবং যে প্রশ্ন সাপোর্টিং আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের আগের যাদের পেপারে অর্থাৎ 8 বলো, 9 বলো, 10 বলো সিসি, তারও সাজেশান দিয়ে দিই তোমাদের আমি। লাস্ট মিনিট বলো, ফুল সাজেশান, ঠিক আছে, শর্ট কোশ্চেনের প্রশ্নের তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে ফোর্থ সেমিস্টার সাপ্লি বলে। তোমরা কিন্তু পারলে, তোমরা যারা দেখো নি আগের ভিডিও, তোমরা কিন্তু পারলে প্লেলিস্টে গিয়ে তোমাকে দেখতে পারো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, তোমাদের 50 মার্কসের জন্য প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক যুগের কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শন করেছো, তার উপর একটি প্রতিবেদন লেখো। এটি 50 মার্কসের জন্য বলবো তোমাদের আমি বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। তোমাদের বলবো তোমাদের আমি দুটো যুগ করে রাখবে, বললে প্রাচীন মধ্যযুগ করতে পারো অথবা মধ্যযুগ অথবা ঔপনিবেশিক আমি করতে পারো, একসঙ্গে দুটো করে রাখবে, ঠিক আছে। 50 মার্কস তোমাদের আসতে পারে প্রশ্ন, বিশাল চান্স তোমার কিন্তু আসবেই, তোমার কিন্তু সেভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের 50 মার্কস দেখো, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর বিবর্তন ও বিকাশের ইতিহাস লেখো, অথবা আসতে পারে ঘুরিয়ে সুলতানি যুগের যে স্থাপত্য শৈলী আছে সেই তার সম্পর্কে বিবরণ দাও। বিশালই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে করবে, এটা 15 মার্কসের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তারপর দেখো, মুঘল চিত্রশৈলী অথবা মুঘল স্থাপত্য ভাস্কর্যের উপর একটি প্রবন্ধ লেখো। 1 এবং 2 দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে। তো তোমাদের বলবো দুটির মধ্যে তোমাদের একটু বিশাল চান্স তোমাদের আছে, বলবো দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু একদম মিস করবে না, দুটোই ভালো করে করবে, ঠিক আছে। আর যদি কেউ নোটস কিনতে চাও এসএসসি B2 পেপারে, তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো, তোমাদের কিন্তু নোটস তৈরি হয়ে গেছে, কেমন। এবার দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের 15 মার্কসের আধুনিক ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং যামিনী রায়ের যে চিত্রশৈলীর বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য বা আদি মধ্যযুগে ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য লেখো। তোমাদের 4টে প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছি, 1, 2, 3, 4 ভালো করে 50 মার্কসের জন্য। তারপর তোমরা পারলে তোমরা কিন্তু সাপোর্টিং প্রশ্ন তোমাদের বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলনের রূপে বেঙ্গল স্কুলের অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিং হিসাবে। আর লাস্ট, হরপ্পা সভ্যতার শিল্পকলার সম্পর্কে আলোচনা করো। তো এগুলো তোমরা কিন্তু সাপোর্টিং করছো। তোমরা 50 মার্কসের প্রশ্ন পড়ার পর আমি তোমাদের বলবো, তারপর তোমরা কিন্তু 4টে ইম্পর্টেন্ট পড়বে। তারপর তোমরা যদি সময় পাও অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং দেখেই, যাতে তোমাদের কোনো প্রশ্নের মধ্যে ছেড়ে আসতে না হয়, তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে করেছো। তো আজকের মতো এইটুকুই। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি কারণ নোটস কেউ যদি কিনতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই।